সবাইকে স্বাগতম জানাচ্ছি নেক্সট প্রফেসরের পক্ষ থেকে। আমি অজয় আছি তোমাদের সাথে। তো এইটাই হচ্ছে আমার বোর্ডের সামনে দাঁড়ায় বানানো প্রথম ভিডিও। তো শেষ 1.5 মাসের মধ্যে আমি এমন কোনো ভিডিও আপলোড দেই নাই। লাস্ট মনে হয় এপ্রিলে দিছিলাম, 8-9 তারিখের দিকে। ওগুলো বানানো ছিল মনে করো আরো 1-2 সপ্তাহ আগের। তো এই সেট আপ টেটআপ গুছাইতে যায় বেশ কিছুটা সময় চলে গেল। তো এখনো পুরোপুরি সেট আপ গুছানো হয় নাই। লাইটিং সেট আপটা একটু তোমার হচ্ছে আপগ্রেড করতে হবে, নিচ থেকে লাইট আসবে। তো যেটাই হোক, যে এতদিন তো মনে করো হচ্ছে ছোট ছোট ভিডিও বানাইছি। বেসিক্যালি এতদিন আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। ছোট ছোট ভিডিও, ছোট ছোট এক ভিডিওতে 1টা অঙ্ক 2টা অঙ্ক এইসব করছি। কারণ হচ্ছে যে সেট আপ আগে ছিল ওইখানে লং ফর্মের ভিডিও বানানোটা একটু ডিফিকাল্ট ছিল। ঠিক আছে, সো এখন মোটামুটি সেট আপ যা বানাইছি এইটাতে হচ্ছে বেসিক্যালি বানাইছি দুমায় ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, এখন থেকে মনে করো 1 শট 2 শট মাল্টি শট সেমি শট লাইভ স্ট্রিম সবকিছু এই চ্যানেল থেকে আসতে থাকবে। সো সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমাদের যে পিন্ড কমেন্টে গ্রুপের লিংক দেওয়া আছে সেইখানে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো প্রথমত আজকে যে ভিডিওটা নিয়ে মানে আজকে ভিডিওর টপিক যেটা সেটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ। তোমাদের আর সময় আছে কত? 1 মাসের মতো। ঠিক আছে, তো আশা করি সবারই মোটামুটি হচ্ছে তোমার পড়াশোনাটা গুছাইছে। ওকে, পড়াশোনাটা গুছায় আসছে। শেষ 1টা মাস তোমার হচ্ছে এখন রিভিশন দেওয়ার জন্য আছে। তো এই শেষ 1 মাসের গুরুত্ব আসলে কতটা এটা তোমরা নিজেরাই জানো, আমার বলার কিছু নাই। আমি একটা জিনিসকে এখানে অ্যাড্রেস করতে পারি, সেটা হচ্ছে যে এই শেষ 1 মাসের পরিশ্রম কিন্তু তোমাকে তোমার অ্যাডমিশন ফেজে একটা মোটিভেশন যোগাবে। বুঝছো? এতদিন হয়তো অনেকেই অনেক ফাঁকিবাজি করছো, আজকে পড়বো না কালকে পড়বো, কালকে থেকে ফাটায় পড়বো, অনেকেই অনেক প্ল্যান করছো বাট সেটা এক্সিকিউট করতে পারো নাই। বাট এখন কিন্তু সেই লাক্সারিটা তোমার সামনে নাই। এখন তোমার অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, এন্ড সেইটা কি? প্রচুর পরিমাণে পড়তে হবে। এন্ড এখন পড়ার মানে প্রচুর পরিমাণে পড়ার আরেকটা ইম্পর্টেন্স এইটা যেটা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এই শেষ 1 মাসে তুমি যত বেশি পড়াশোনা করবা সেইটা কিন্তু তোমার অ্যাডমিশন ফেজে একটা মোটিভেশন হিসেবে কাজ করবে। তোমার মনে হবে যে ভাই আমি এইচএসসির জন্যই এতক্ষণ ধরে পড়ছি, এত লম্বা সময় ধরে পড়ছি লাস্ট 1 মাস। সো অ্যাডমিশন ফেজে তো আমি আরো ফাটায় পড়াশোনা করব। সো এই মোটিভেশনটাও কিন্তু এই জায়গাতে একটা কি ফ্যাক্টর। ওকে, তো দেখো শেষ 30 দিনের রিভিশন স্ট্র্যাটেজি কিভাবে আসলে তুমি রিভিশন দিবা। সো আমি একটু ডিটেইলসে কথাবার্তা বলবো। একটু তোমার হচ্ছে ফার্স্ট তোমার 1.5 1.75 দিয়ে বা 2x দিয়ে দেখে ফেলো। তো দেখো, আমি আমাদের টোটাল সাবজেক্ট আছে কি 7টা সাবজেক্ট আছে, রাইট? তার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই জায়গাতে আমরা কি করব? 2 ফেজ রিভিশন ফলো করব। 2 ফেজ 1 ফেজ আসলে জাস্ট লাক্সারিয়াস নাম আর কি, আমি দিছি, এটা কোনো অফিসিয়াল নাম না। 2 ফেজ মানে হচ্ছে যতটুকুই সময় আছে, সময় কিরকম আছে, কোনটায় কি দিব আলোচনা করব, সমস্যা নাই। যতটুকুই সময় আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা 2বার করে যাব। 2বার করে কি সেম জিনিস যাব? না, ডিফারেন্ট জিনিস যাব। ওগুলা নিয়ে একটু পরে আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শুনো। ঠিক আছে, আর সবার ঈদ কিরকম কাটলো কমেন্টে জানায়ও। যারা 26 ব্যাচ আছো, ঈদ ভালো যাওয়ার কথা না টেনশনের চোটে, তাও কমেন্টে জানাও ঈদ কেমন গেল। তো এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য 2 ফেজ। কালারটা চেঞ্জ করি, কোন কালার দিব? আমার আবার এই কালার নিয়ে ওসিডি প্রবলেম আছে মনে হয়, কালার নিয়ে অনেক খুঁতখুঁতে। যেটাই হোক, 2 ফেজ রিভিশন যাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। আর হচ্ছে 1 ফেজ মানে হচ্ছে একবারই যাবে এক চ্যাপ্টারের উপর। সেটা যাবে হচ্ছে তোমার বাংলা, ইংলিশ, বায়োলজি আর হচ্ছে তোমার আইসিটি। ওকে, একবার করে যাব। তো এবার আসো, এতটুকু জাস্ট মনে রেখো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা 2বার রাউন্ড দিব। কি কি দিব বলতেছি। আর বাংলা, ইংলিশ, বায়োলজি, আইসিটিতে প্রত্যেকটা চ্যাপ্টারে একবার করে রাউন্ড দিব। তো বায়োলজির ক্ষেত্রে যদি 2বার করে যাওয়া পসিবল হয় বেটার, বাট মনে হয় না যে সময় আছে তাতে তোমরা পারবা। তাও আমি ডিটেইলস আলোচনা করতেছি। দেখো, আমাদের টোটাল সাবজেক্ট আছে 7টা। তো এই সময়ের জন্য আমি বলবো, এই সময়ের জন্য শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। এই সময়ের জন্য আমি বলবো কি কালার নিব? হলুদ নেই। এই বাংলাটারে লাত্তি মেরে নেটওয়ার্কের বাইরে ফেলে দাও 25 তারিখের আগ পর্যন্ত। লাভ নেই, পড়বা ভুলে যাবা, আবার পড়া লাগবো। আর এই অখাদ্য জিনিস আসলে ভালো লাগে না এইসব পড়তে।
ঠিক আছে। যাই হোক, আমি রেকমেন্ড করবো যে বাংলা নিয়ে এখন মাথা ঘামানোর কোনো দরকার নেই। 25 তারিখের পর থেকে 26, 27, 28, 29, 30, 6 দিন সময় পাবা। ওই 6 দিনে জীবনের লাস্টবারের মতো বাংলা পড়বা, ওইটা পরীক্ষা দিয়া ফালাই দিবা বাংলা বই, দরকার নেই এইসব ফাউল জিনিসের। তো বাংলাটারে আমি রেকমেন্ড করবো এই সময় আর করার মানে অ্যাড করার কোনো দরকার নেই, আলটিমেটলি তোমার কিছু মনেও থাকবে না। এখন যাদের মনে করো পড়া হয় নাই তাদের ক্ষেত্রে কিন্তু এইটা না, তাদের ক্ষেত্রে পড়তে হবে, কিছু করার নেই। তোমার পড়াই হয় নাই সেই ক্ষেত্রে তো আর পড়বা না বইলা মানে ফালাই দেওয়ার কোনো সুযোগ নেই। তোমার ক্ষেত্রে পড়তে হবে, যাদের এখনো সিলেবাস কাভার দেওয়া হয় নাই, পড়া হয় নাই কোনো একটা গল্প, কবিতা বা উপন্যাস যেটাই বলো, পড়া হয় নাই, তাদের ক্ষেত্রে পড়তে হবে। আর যাদের পড়াশোনা হয়ে গেছে একবার হইলো, তাদের আর দরকার নেই, তোমরা এটারে 25 তারিখের পরে লাস্ট বারের মতো রাখো, ঠিক আছে? তো এটারে নেটওয়ার্কের বাইরে আপাতত 1 থেকে 25 তারিখের মধ্যে। এইবার আসো, এই 1 থেকে 25 তারিখের মধ্যে আমরা কি করব? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, আর এদিক থেকে হচ্ছে ইংলিশ, বায়োলজি, এই 6টা সাবজেক্টকে আমরা এই জায়গাতে রাখবো। ওকে, তার মধ্যে ইংলিশ আর হচ্ছে বায়োলজি, রাইট, এইটাকে আমরা ডেইলি রাখবো। ইংলিশ আর বায়োলজি এইটাকে আমরা ডেইলি রাখবো। 2 ঘন্টা করে সময় দেওয়ার চেষ্টা করবো বায়োলজিতে, ইংলিশে। বায়োলজি তো রেগুলার রাখতেই হবে, কারণ তুমি রেগুলার না পড়লে মুখস্থ জিনিস মনে থাকবে না। রেগুলার পড়লেই মনে থাকবে না, রেগুলার না পড়লে তো আলাদা কথা, ঠিক আছে? সেই ক্ষেত্রে তো কোনো মানে সুযোগই নেই, ঠিক আছে? আর বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের ক্ষেত্রে বলতেছি, তোমরা কিন্তু যখন প্রিপারেশন শুরু করবা ইঞ্জিনিয়ারিং, বায়োলজি পড়ার মতো ইচ্ছাটাই থাকবে না। প্রথম কথা ইচ্ছা, ঠিক আছে? মুখস্থ জিনিস তখন তোমার কাছে খুবই মনে করো হচ্ছে বিষ পড়ার মতো লাগবে। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে অনেকে মনে করো পিনিকে থাকবা যে আমি উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজিতে ভর্তি হবো, সব ফাটায় পড়বো। বাট 100 জনের মধ্যে খুব বেশি 4-5 জন সেটা ফলো করবা, ঠিক আছে? পিনিকে প্রথম 2-3 দিন ক্লাসে যাবা বায়োলজি, কিন্তু এই অখাদ্য যখন তুমি একটা লেকচার নিবা, তোমার দম বন্ধ হয়ে যাবো, তুমি আর বায়োলজি ধরেও দেখবা না। সো আমি বলবো যে এই সময়টাতে একটু পড়া নাও, যদিও এখন পড়া এমন না 4 মাস পরে তোমার মনে থাকবে, বাট তাও একটা সান্ত্বনা আর কি, মনের সান্ত্বনা, বড় সান্ত্বনা, ঠিক আছে? সো বায়োলজিটা অবশ্যই রেগুলার বেজে রাখবা, সবাই রাখবা। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের তো অবশ্যই, কারণ পরে তুমি পড়ার সুযোগ পাবা না। গুটি কয়েক পোলাপান পড়বে, বেশিরভাগই পড়তে পারবে না। পরে যায় ঢাকা ভার্সিটির পরীক্ষার 5 দিন আগে বা 10 দিন আগে হচ্ছে ভিডিও খুঁজবা কেমনে 10 দিনে প্রিপারেশন নেওয়া যায় বায়োলজির। ওকে, সো একটু মাথায় রেখো। আর হচ্ছে ইংলিশটা ভাই রেগুলার পড়তে হবে, ইংলিশটা রেগুলার একটু পড়তে হবে। একটা মিনিট, ইংলিশটা একটু রেগুলার বেজে পড়তে হবে। কেমনে পড়বা বলতেছি, টেনশন করার কিছু নাই। ওকে, আচ্ছা এবার আসো, যেটা বললাম 1 থেকে 25 তারিখ, এইটার মধ্যে বাংলা, বায়োলজি, ইংলিশ রেগুলার পড়বো 2 ঘন্টা করে। আর বাকি সময় এই জিনিসগুলা কেমনে পড়বো সেটা একদিনে 4টা না, একদিনে একটাই রাখবো। এবার আসো, তার আগে আমরা একটু টাইমটা একটু বুঝে নিই, টাইমের সেটিং আমাদের সামনে কি আছে। দেখো এখন যে সময় লাস্ট 30 দিনের মতো সময় আছে, 30 দিনও নাই, তার চেয়ে কম। এই সময় যদি তুমি আমার জিজ্ঞেস করো বা আমি তোমার জিজ্ঞেস করলাম তোমার এখন রেগুলার কতক্ষণ পড়াশোনা করা উচিত, এটার অ্যান্সারটা কমেন্টে লিখবা। আমি তোমার জিজ্ঞেস করলাম তোমার এই সময়ে আইসা রেগুলার কতক্ষণ পড়াশোনা করা উচিত, সেই অ্যান্সারটা একটু কমেন্ট সেকশনে লিখবা সবাই, ঠিক আছে? এবার আমি আমার অ্যান্সারে আসি। দেখো এই সময় আইসা আসলে কতক্ষণ পড়াশোনা করা উচিত, এইটার অ্যান্সার একটাই, সেটা হচ্ছে তুমি ঘুম থেকে উঠবা, ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত তুমি পড়াশোনার মধ্যে থাকবা। নিজে পড়াশোনা করবা, নট টিচারের ক্লাস দেখা, তারপর হচ্ছে তোমার মডেল টেস্ট দেওয়া, সেই সময় বাদ, ঠিক আছে? নিজে পড়াশোনার মধ্যে থাকবা। তো যদি এইরকম সময় তুমি দাও, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে কম করে হইলো 12 থেকে তোমার 13 ঘন্টা তুমি সলিড পড়াশোনা বাইর করে আনতে পারবা। সলিড ফোকাস পড়াশোনা। তো মাত্র যে কথাটা বললাম, ঘুমের থেকে উঠবা, ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত পড়বা, বললাম না? এই কাজটা কিন্তু ম্যাক্সিমাম পোলাপানি এখন করবে। তারা ভাববে, তারা হয়তো মনে করো ঘুমাইছে 5 ঘন্টা, তার মানে আর মনে করো আনুষঙ্গিক কাজে 2 ঘন্টা, 17-18 ঘন্টা পড়ে ফেলেছে। বাট প্রকৃতপক্ষে তো তা না, ব্রেইন এতক্ষণ নিতে পারবে না, ব্রেইন তোমার হচ্ছে টায়ার্ড হয়ে যাবে। তো মোটামুটি 12 ঘন্টা আমরা সলিড পড়াশোনা হিসেবে ধরতে পারি। 12 ঘন্টা বাইর করতে চাইলেও তোমার 15 থেকে 16 ঘন্টা হাতে নিয়ে বসতে হবে। 3-4 ঘন্টা সিস্টেম লস যাবে। তুমি মনে করতেছো তুমি পড়তেছো, বাট আর তুমি কিন্তু
পড়তেছো না, সো ওই সময়টাতে বাদ দিলাম। আমি ধরে রাখলাম 12 ঘন্টা আমার সলিড সলিড পড়াশোনা হইতেছে। তার মধ্যে ইংলিশ আর বায়োলজিতে তো কি আমরা 2 ঘন্টা 2 ঘন্টা করে 4 ঘন্টা রাখছি। আর আমাদের যে মেইন সাবজেক্ট সেটা ফিজিক্স হইতে পারে, কেমিস্ট্রি হইতে পারে, ম্যাথ হইতে পারে, তারপর হচ্ছে তোমার আইসিটি হইতে পারে। সেইখানে আমাদের তাহলে 8 ঘন্টার মতো সময় আছে। ঠিক আছে, তাহলে দিনে আমরা 12 ঘন্টা সলিড পড়াশোনা বাইর করবো। তার জন্য আমাদের যদি 16 ঘন্টা বসতে হয় বসবো, 17 ঘন্টা বসতে হলে বসবো, ডিপেন্ড করবে তোমার ফোকাস ধরে রাখার অ্যাবিলিটি কতটুক। এবার আসো, আমরা কি বলছিলাম, 1 থেকে 25 তারিখ পর্যন্ত আমরা ওই 6টা সাবজেক্ট নিয়ে নাড়াচাড়া করব। তার মধ্যে বায়োলজি, ইংলিশ রেগুলার 2 ঘন্টা 2 ঘন্টা, দেন 7 দিন করে সময় নিয়ে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ফিজিক্সে 7 দিন সময় দিব। মনে করো তুমি কালকে 1 তারিখ না, 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ফিজিক্সের জন্য রাখলা। দেন হচ্ছে 8 থেকে বাকি 7 দিন করে তোমার হচ্ছে কেমিস্ট্রির জন্য রাখলা। দেন হচ্ছে ম্যাথের জন্য পরে 7 দিন রাখলা। 4 দিন বাইজা থাকবে, সেই 4 দিন তুমি কি করো, আইসিটির জন্য রাখো। অনেকের ক্ষেত্রে আইসিটিতে হয়তো 3 দিনেই এনাফ, সেই ক্ষেত্রে একদিন তুমি এই জায়গাতে যে কোনো একটাতে অ্যাড করে দাও। কথা আশা করি বুঝাইতে পারছি। 25 দিনের মতো সময় আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 7 দিন করে ফেলায় দাও। আইসিটিতে কি করো, বাকি যে সময়টা থাকে সেটা দিয়ে দাও। ওকে, তো হিসাব করতে পারো। দেখো 7 দিন আমরা মেইন সাবজেক্টের জন্য ডেইলি কত 8 ঘন্টা করে রাখছি, তাই না? মেইন সাবজেক্টে কি ডেইলি 8 ঘন্টা, আর বায়োলজি, ইংলিশ মিলে 4 ঘন্টা। তো অ্যাপ্রক্সিমেট হচ্ছে 56 ঘন্টার মতো তুমি সময় পাইতেছো তোমার হচ্ছে রিভিশন করার জন্য। ঠিক আছে, একটা ফুল সাবজেক্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। মনে করো ফিজিক্সে কত, ফিজিক্সে মোটামুটি 21টার মতো চ্যাপ্টার আছে। তার মধ্যে তো 21টাই তোমরা পড়বা না। যারা সবকিছু পড়তে তারাও দেখা যাবে হচ্ছে সেকেন্ড পার্টের লাস্টের 2টা রোহিঙ্গা চ্যাপ্টার এটা বাদ দিবে, ফার্স্ট পার্টের ফার্স্ট যে রোহিঙ্গা চ্যাপ্টারটা আছে এটাও বাদ দিবে। তো মোটামুটি আমি ধরলাম অন এভারেজে তুমি 16টা চ্যাপ্টার হয়তো পড়ছো। তো 16টা চ্যাপ্টার 56 ঘন্টা। তো ওই হিসাব করে তোমার একটা টাইম বানাইতে হবে যে আমি হয়তো প্রত্যেক চ্যাপ্টারের জন্য 5 ঘন্টার মতো করে সময় পাবো। এর মধ্যে আমার গুছাইতে হবে সবকিছু। আশা করি সময়ের এস্টিমেশনটা তোমরা বুঝছো। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি। ফিজিক্সের জন্য 56, কেমিস্ট্রির জন্য 56, ম্যাথের জন্য 56। এবার আসো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 2 ফেজ রিভিশন কেমনে দিবা? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য যে 2 ফেজ রিভিশন, অর্থাৎ এক চ্যাপ্টারে 2বার যাব, সেটা কেমনে দিবা? দেখো, প্রথমে আসো যে আমরা এই যাবৎকালে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে কি কি জিনিস পড়ছি বলতো? কি কি জিনিস পড়ছি? আমরা বই পড়ছি, আমরা টিচারের নোট বা স্লাইড পড়ছি, রাইট? নোট অথবা স্লাইড পড়ছি, আর হচ্ছে আমরা টেস্ট পেপার দেখছি। ম্যাক্সিমাম কিন্তু এই 3টা জিনিসের মধ্যে পড়াশোনা করছি। ঠিক আছে, এই 3টা জিনিস পড়াশোনা করছি। সো এই 3টা জিনিসই আমার হচ্ছে চোখ বুলায় যাইতে হবে লাস্ট মোমেন্টে। ওকে, এন্ড যাদের এগুলাকে একটু করে রাখতে হবে, আইডেন্টিফাই করে রাখতে হবে যে কোন জিনিসগুলো আমার পরীক্ষার আগে না দেখলেই না। ঠিক আছে, কোন জিনিসগুলো আমার না দেখলেও হবে আর কোন জিনিসগুলোকে না দেখলেই না। কিছু জিনিস আছে আমাদের গাই থাকেছে ভিতরে, এগুলো আমরা আর ভুলি না এখন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বলো। আর কিছু জিনিস আছে যে পরীক্ষার আগে না দেখলে মনে থাকে না, বা দেখাও হচ্ছে পরীক্ষার হলে যে করতে পারি না, এরকম জিনিসপাতি তো আছেই, রাইট? ওই জিনিসগুলাই কততে আছে, এটা 28। আচ্ছা, ওই জিনিসগুলো একটু আইডেন্টিফাই করে রাখতে হবে, আমি ডিটেলসে বলতেছি। দেখো, তো প্রথমত মনে করো আমার ফিজিক্সে কি আমরা 7 দিন নিছি না, 7 দিন ফিজিক্সের জন্য রাখছি, প্রত্যেকদিন 8 ঘন্টা করে সময় পাবো, রাইট? তো দেখো, আমরা প্রথম মনে করো 4 দিনের মতো সময়, 4 দিনের মতো সময় কি করব, এই প্রথম 2টা ম্যাটেরিয়াল রিভিশন করার চেষ্টা করব, বই আর হচ্ছে লেকচার নোট বা স্লাইড। বই যা পড়ছি, যদি তুমি বই পড়া না থাকো সেই ক্ষেত্রে তো আর বই দেওয়ার কথা নাই। বই না পড়লে অ্যাটলিস্ট নোট, লেকচার, স্লাইড পড়ছো সেটা দেখবা। মানে এখানে আমি বলতেছি না যারা যেটা পড়ো নাই সেটা তো বাদ, সেটা তোমার জন্য খাটবে না। মনে করো তুমি কোনো নোট ফুট পড়ো নাই, স্লাইড লাইট দেখো নাই, পুরোটাই তোমার বই বেস প্রিপারেশন, সেই ক্ষেত্রে জাস্ট বই থাকবে। কোনো মানে এখানে যেটা করো নাই সেইটা করতে বলতেছি না। তোমার যদি 3টাই করা থাকে সেই ক্ষেত্রে 3টাই রিভিশন করবা, তোমার যদি 2টা দেখা থাকে 2টা রিভিশন করবা, দ্যাটস ইট। অনেকে আছে জাস্ট বইয়ের কিছু জিনিস দেখে টেস্ট পেপার গেছে ডিরেক্ট, তারা হয়তো টিচারের নোট বা স্লাইড তারা ইউজ করে নাই, তো সেই ক্ষেত্রে সেটা দেওয়ার দরকার নেই। আমি ধরে নিতেছি তোমরা 3টাই হয়তো দেখছো, সেই হিসেবে বলতেছি। প্রথম মনে করো কি বললাম, ফিজিক্সে তোমার সময় আছে কয়দিন, 7 দিন তুমি সময় পাবা। 7 দিনের মধ্যে 3 থেকে 4 দিন, প্রথম 3 থেকে 4 দিন তুমি কি করো, প্রথম এই 2টা ম্যাটেরিয়াল তুমি ভালো মতো রিভাইজ করার চেষ্টা করো। যদি তুমি বই পড়া থাকো, বইয়ের থিওরি ভালো মতো পড়ো,
সাথে হচ্ছে কি বইয়ের এক্সাম্পলে যে অঙ্কগুলা করে দেওয়া আছে সেগুলো ভালো মতো দেখো। যদি দেখাই তুমি পারো তাহলে হাতে করার দরকার নেই, আর যদি হাতে না করলে হইতেছে না সেই ক্ষেত্রে অবশ্যই হাতে করতে হবে। এটা তোমার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে, এখানে কোনো বাধ্যবাধকতা আমি দিতেছি না। দেন হচ্ছে নোট, টিচারের নোট বা লেকচার স্লাইড যদি ফলো করে থাকো সেইখানে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো একটু ডিটেইলসে রিভিশন করার চেষ্টা করবা। টিচার মনে করো ফিজিক্সের বেলায় তো বই পড়লে তো টিচারের কাছ থেকে থিওরি দেখার দরকার নেই, তখন শুধু কি নোট স্লাইডে যে ম্যাথগুলো করানো আছে সেগুলো দেখবা, দ্যাটস ইট। ঠিক আছে, তো প্রথম 3 থেকে 4 দিন কি করো, বই আর নোট স্লাইড এগুলো দেখার চেষ্টা করো। দেন বাকি থাকবে মনে করো যদি 4 দিন সময় নাও 3 দিন সময় থাকবে। এবার আবার আসো, এই 3 দিন কি করবা, এই 3 দিন হচ্ছে টেস্ট পেপার বেসড রিভিশন করবা। ঠিক আছে, আগে প্রত্যেকটা চ্যাপ্টার কি বই আর লেকচার স্লাইড দিয়ে করছো, এইবার রিভিশনটা হবে টেস্ট পেপার বেসড, টেস্ট পেপার বেসড। ওকে, টেস্ট পেপারের মধ্যে বোর্ড কোশ্চেনই দেখবা অবশ্যই প্রথমত। তো এখানে বলতে পারো ভাই বোর্ড কোশ্চেন তো বহুত আছে, কয়টা দেখবো, তুমি যতটা পারবা সময়ের মধ্যে যতটা কুলায়, বাট আমি অ্যাটলিস্ট রেকমেন্ড করবো হচ্ছে তোমার কত 22, 23, কি লিখলাম 22, 23, দেন হচ্ছে 24-এ তো হয় নাই, 25, এই 3 সাল যেন অ্যাটলিস্ট দেখা থাকে। 21 করতে পারলে আরো বেটার। ঠিক আছে, 21 করতে পারলে আরো বেটার, মানে প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করতেছে তুমি কত ফাস্ট রিভিশন করতে পারতেছো, তুমি কতটা সময় দিতে পারতেছো। ফার্স্ট রিভিশন তুমি তখনই করতে পারবা যখন তোমার আগে মোটামুটি ভালো পড়া যদি থাকে সেই ক্ষেত্রে, আর তোমার যদি ভালো পড়া না থাকে সেই ক্ষেত্রে তুমি এত ফার্স্ট রিভিশন করতে পারবা না। আমি জাস্ট তোমার একটা স্কেলিটন দাঁড় করে দিতেছি যে 22, 23 আর হচ্ছে 25, এই 3 সাল যেন তোমার অ্যাটলিস্ট দেখা থাকে। 21 করতে পারলে আরো বেটার, 20 করতে পারলে আরো বেটার। ওকে, 20-এ তো পরীক্ষাই হয়নি, যেটা অটো পাস। তো বোর্ড কোশ্চেন, দেন তোমার যদি সময় থাকে, সময় থাকলে টপ যে কলেজগুলো আছে বাংলাদেশে, সাথে হচ্ছে সরকারি কলেজ, টপ কলেজের মধ্যে ধরো রাজুক, তারপর হলি ক্রস, ভিকারুননিসা, এইসব কলেজের কথা বলছি। নটর ডেম দেখার দরকার নেই, ওইটা হয়তো বেশি কঠিন হয়ে যাবে। তো টপ কলেজগুলা সাথে হচ্ছে সরকারি কলেজ খেয়াল রেখো যদি সময় থাকে সেই ক্ষেত্রে, বুঝছো, সময় থাকলে সেই ক্ষেত্রে, সময় না থাকলে জাস্ট বোর্ড কোশ্চেন দেখো। রিভিশন জিনিসটা আমরা এই কারণেই করি যাতে করে আমার কনফিডেন্স আসে, যত বেশি দেখতে পারবা তত তোমার ভিতরে কনফিডেন্স আসবে। কতটুক দেখলেই এনাফ এটার কোনো অ্যান্সার নাই, আমি তোমার বলতেই পারি যে বোর্ড কোশ্চেন দেখলেই এনাফ, বলতেই পারি, তাই না, বলা খুবই সহজ, বাট এনাফ কিনা সেটা ডিপেন্ড করবে তোমার কোয়ালিটি কতটুক সেটার উপর। তুমি খুব হাই ক্যালিবারের স্টুডেন্ট হলে এগুলো কিছু দেখারও দরকার নেই, আর যদি তুমি মনে করো একটু দুর্বল গোছাড়াও, এগুলো দেখেও তুমি হয়তো না পারতে পারো, তাই না, এনাফ বলে কিছু নাই। যত করবা, যত তোমার হচ্ছে প্র্যাকটিস করবা, তত তোমার মনে করো কনফিডেন্স বাড়বে, তত ডেলিভার করার সামর্থ্য আসবে। আশা করি বুঝাইতে পারছি। 2 ফেজে, প্রথম ফেজে প্রথম 3-4 দিনে এইটা শেষ করবো ভালো মতো, দেন হচ্ছে টেস্ট পেপার বেসড আরেক রাউন্ড রিভিশন করে ফেলবো। কোন চ্যাপ্টারে কতটুকু সময় সেটা তো তোমরা দেখছোই, আগের স্লাইডে বলছি। এবার কেমিস্ট্রির ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে তো ভাই এইটাই মেন, তাই না, বই আর লেকচার স্লাইড এই দুটো জিনিসই মেন। এই দুটো জিনিস পারলে টেস্ট পেপার আসলে দেখারও দরকার পড়ে না। কেমিস্ট্রিতে সব সেম টাইপের কোশ্চেন, সেম, সে আমরা যে কোশ্চেনে পরীক্ষা দিছি তোমরা সেম জিনিসেই পরীক্ষা দিবা, এইখানে আহামরি কিছু চেঞ্জেস আসে না। তো আমি বলবো কেমিস্ট্রির ক্ষেত্রে মনে করো 5 দিন সময় নাও, এই জিনিস দুইটা ভালো মতো দেখো, এই জিনিস দুইটা ভালো মতো দেখো। ম্যাক্সিমামই তো বই আসলে পড়ো নেই, ম্যাক্সিমামের ক্ষেত্রে বলতেছি, গুটি কয়েকই হয়তো কেমিস্ট্রি বই ভালো মতো পড়ছো, ম্যাক্সিমামের ক্ষেত্রে পড়া পসিবল হয় না। তো তাদের ক্ষেত্রে তুমি লেকচার নোট বা স্লাইড যদি বই পড়া না হয় এটার উপর ফোকাস দাও, ভালো মতো পড়ো, রিভিশন করো। দেন হচ্ছে বাকি যে 2 দিন বা 3 দিন সময় থাকে সেইখানে একটু টেস্ট পেপারটা ঘাটায় দেখো। প্রথম 2টা যদি ভালো মতো হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে 3 নাম্বারটা তোমার কাছে একদমই পানি ভাত লাগবে, কারণ বইয়ে যা আছে হুবহু সেম জিনিসই তোমার হচ্ছে কোশ্চেনে আসবে। ঠিক আছে, আর ম্যাথের ক্ষেত্রে যদি বলো, ম্যাথের ক্ষেত্রে তো আসলে বই মেন, বই, জাস্ট বই। বইয়েরও এখানে একটু শর্ট করে দিতেছি, যদি তোমার কাছে খুব বেশি সময় না থাকে বা তোমার ব্রেন নিতে পারতেছে না এত মনে করো হিউজ অ্যামাউন্টের জিনিসপাতি, সেই ক্ষেত্রে যেগুলো বোর্ডে আসছে সেই জিনিসগুলো একটু ফোকাস দিয়ে ভালো মতো করার চেষ্টা করো, জাস্ট বই। এখানে তো আর নোট স্লাইডের কিছু নাই, যে বইটাই পড়ো সেই বইটাই বোর্ডে আসা কোশ্চেন গুলো বেসিক্যালি ভালো মতো একটু ঘষা মাজা করার চেষ্টা করো। দেন এইখানে মোটামুটি তুমি 5 দিনের মতো সময় নাও, তারপর 1 দিন বা 2 দিন যাই থাকে সেইখানে টেস্ট পেপারটা একটু নাড়াচাড়া করে দেখো। ম্যাথে তো টেস্ট পেপার আসলে দেখারও তেমন কিছু নাই, তুমি জাস্ট টেস্ট পেপার দেখবা, দেখা কোন অঙ্কটারে মেকআপ কইরা এখানে আছে সেইটা জাস্ট আইডেন্টিফাই করার চেষ্টা করবা।
ম্যাথে তো বইয়ের যে অঙ্ক সেটারে একটু মনে করো মেকআপ টেকআপ মাইরা কোশ্চেনে দেয়, তো তোমার মেইন অঙ্কটা আইডেন্টিফাই করতে পারলে কিন্তু কাজ শেষ। ওকে, তো এই হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের 2 ফেজ রিভিশন। এক চ্যাপ্টারে 2বার যাবো। এবার আসি বায়োলজি আর ইংলিশের বেলায়। ঠিক আছে, তো প্রথমে ইংলিশে আসি। ইংলিশের বেলায় এই যে বললাম রেগুলার আমরা 2 ঘন্টা অ্যাটলিস্ট রাখবো, আরো বেশি রাখতে পারলে বেটার। ট্রাই করবা প্রত্যেকদিন একটা করে মডেল কোশ্চেন করার, ফার্স্ট পার্টে একটা, সেকেন্ড পার্টে একটা, নিজে নিজে করার চেষ্টা করবা। যদি পারো করো, সমস্যা নাই, বাট আমি রেকমেন্ড করবো তুমি কোশ্চেন খুলবা, অ্যান্সার খুলবা, কোশ্চেন পড়বা, অ্যান্সার করবা, কোশ্চেন পড়বা, অ্যান্সার করবা। ইংলিশ হচ্ছে রেগুলার পড়ার বিষয়। রেগুলার যদি পড়ো, অটোমেটিক তোমার ব্রেন কিন্তু তোমার সাজেশন দিবে। একটা কোশ্চেন আসলে অটোমেটিক তোমার ব্রেন সাজেস্ট করবে যে ভাই এখানে এটা বসবে, এখানে ওইটা বসবে। কথা বুঝাইতে পারছি? ইংলিশ কিন্তু মুখস্থ করে পারবা না, ঠিক আছে? রুল ফুল মনেও থাকবে না, রুল অ্যাপ্লাই করে তোমার আসলে অ্যান্সারও করতে পারবে না। আলটিমেটলি এদিক ওদিক থেকে দেখেই নিতে হবে। তুমি যত বেশি ইংলিশ পড়বা তত তুমি ইজিলি ডেলিভার করতে পারবা। তোমার ব্রেন অটোমেটিক তোমার সাজেশন দিবে যে এইখানে এইটা বসবে, এই ফাঁকা জায়গায় এইটা বসবে। ওই সেন্স যদি গ্রো না করে সেই ক্ষেত্রে ভাই ইংলিশে তুমি ভালো করতে পারবা না, যদি নিজে নিজে একা একা পরীক্ষা দাও আর কি, সেটা বলতেছি। ঠিক আছে, আশপাশ থেকে সিগন্যাল নিয়ে লিখলে তো আলাদা বিষয়, নিজে নিজে সেটা আসলে করা পসিবল না যদি ওই সেন্স গ্রো না করে। তো রেগুলার ফার্স্ট পার্টে একটা, সেকেন্ড পার্টে একটা কোশ্চেন দেখার চেষ্টা করবা। কোনো একটা টপিকে মনে করো তোমার প্রবলেম আছে এখনো, ঠিক আছে, ধরে নাও, কি করবা? একদিন বসবা, টানা 15 থেকে 20টা স্যাম্পল রিডিং করে ফেলবা, কোশ্চেন দেখবা, অ্যান্সার করবা, কোশ্চেন দেখবা, অ্যান্সার দেখবা, টানা পড়বা। 15-20টা স্যাম্পল যখন পড়ে ফেলবা, অটোমেটিক দেখবা ওই টপিক থেকে তুমি তারপরের গুলা অটোমেটিক পারতেছো, ওই ওয়ার্ড গুলা তোমার মধ্যে অটোমেটিক জেনারেট হয়ে যাইতেছে। কোশ্চেন আসতেছে, মনে হইতেছে ভাই এখানে এটাই বসবে। এই মনে হওয়াটা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইংলিশে ভালো করা ডিফিকাল্ট। ওকে, আর এখানে আরেকটা জিনিস বলে রাখবো, এই কয়েকদিনের মধ্যে রিটেন পার্টটা গুছিয়ে রাখবা। রিটেন যদি মুখস্থ করতে যাও সেই ক্ষেত্রে তো ডিফিকাল্ট, আসলে এত জিনিস মুখস্থ করা ডিফিকাল্ট। আমি বলবো তোমার তো সাজেশন আছে টিচারের কাছ থেকে বা কলেজ থেকে, যেখান থেকে সাজেশন তুমি পাইছো, সেই সাজেশন ওয়াইজ তুমি কি করবা? শর্ট নোট বানায় রাখো। মনে করো তোমার হচ্ছে কি বলবো, ধরো কি বলবো, ট্রাফিক জ্যাম ফর এক্সাম্পল প্যারাগ্রাফ আছে, যে স্যাম্পল দেখেই তুমি পড়বা বলে ঠিক করছো, সেইটারে চ্যাট জিপিটিতে দাও, ওরে বলো বাংলায় কি পয়েন্টগুলো লেখ, বাংলায় কি পয়েন্টগুলো আমার লেখা দেয়। তোমার কাজ হবে এই মোমেন্টে জাস্ট ওই কি পয়েন্টগুলো একটু মাথায় রেখে দেওয়া, কি পয়েন্টগুলো মাথায় রাখবা, ওইটার উপর বেস করে তুমি কি করবা? সিম্পল ল্যাঙ্গুয়েজে, সিম্পল ইংলিশে পরীক্ষার হলে লেখা দিবা। বুঝছো? মুখস্থ করতে গেলে এটা এত ডিফিকাল্ট। 10টা প্যারাগ্রাফ মুখস্থ করা কি চারটিখানি কথা নাকি? কি পয়েন্টগুলো মাথায় রাখবা, ওইটার উপর বাংলায় মাথায় রাখবা, ওইটার উপর বেস করে কি করবা? সিম্পল ইংলিশে লেখা ফেলবা। ওকে, তো এই কাজগুলা একটু প্রত্যেকদিন, আমাদের কাছে কি 2 ঘন্টা করে সময় আছে, আর একটু বেশি দিতে পারলে বেটার। তো 25 তারিখ পর্যন্ত 50 ঘন্টার মতো সময় তুমি পাবা, এনাফ, রেগুলার যদি পড়ো। বাট একদিন পড়বা, 2 দিন পড়বা না, আবার 3 দিনের বেলায় আসবা, সেই ক্ষেত্রে আসলে খুব বেশি ভালো রেজাল্ট পাবা না। এই হচ্ছে ইংলিশের বেলায় আমি যতটা তোমার সাজেশন দিতে পারি আর কি। দেন বায়োলজিটাও রেগুলার পড়তে হবে, মুখস্থ জিনিস। বায়োলজি টেস্ট পেপার বেস্ট প্রিপারেশন হবে। রিটার্নের জন্য টেস্ট পেপার বেস্ট প্রিপারেশন। টেস্ট পেপার একটা চ্যাপ্টার ধরবা, টেস্ট পেপার খুলবা, খুললেই বুঝবা কি কি জিনিস আসছে, এমনি বোঝা যায়। 4-5টা কোশ্চেন দেখলেই বোঝা যায় একই জায়গা থেকে কোশ্চেন আসে। রিটেন বেসিক্যালি একই জায়গা থেকে কোশ্চেন আসে। টেস্ট পেপার দেখা দেন হচ্ছে ওই পার্টটা মেইন বই থেকে ঠাড়া মুখস্থ মারো, মেইন বই থেকে ওই পার্টটা ঠাড়া মুখস্থ করে ফেলো। বুঝলে বুঝো, না বুঝলে নাই। বায়োলজি বুঝা মার্ক আসবে, না বুঝা আসবে না, এটা কোনো ভিত্তি না। আমি নিজে ঠাড়া মুখস্থ মারতাম, এমন না যে আমি বায়োলজি কি এমন ডাইল যেটা বুঝবো না। প্রথম কথা হলো বুঝার কোনো ইন্টারেস্টই নেই। ওই টাইমের কথা বলতেছি, 2015-16 ওই সময়ের কথা বলতেছি। ঠিক আছে, ঠাড়া মুখস্থ মারতাম, ঠাড়া মুখস্থ, তাতে মোটামুটি ভালো মার্ক আমি পাইতাম। ঠিক আছে, মোটামুটিও না, টপ লেভেলের মার্কই পাইতাম, মোটামুটি বলবো না। তো এই টেস্ট পেপার বই মিক্সড, আর সাথে হচ্ছে এখানে স্পেসিফিক ভাবে বলবো যে টেস্ট পেপারের থেকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউ গুলো আছে এগুলো যেন মুখস্থ থাকে। ঠিক আছে, এগুলো যেন মুখস্থ থাকে, এটা একটু মাথায় রাখবা। সো এই মোটামুটি বায়োলজি প্রিপারেশন। হাতে রইলো কি বাংলা আর হচ্ছে আইসিটি। প্রথমে বাংলাতে আসি। দেখো বাংলা মোটামুটি ধরলাম আমার হিসাবে তুমি 25 তারিখ থেকে পড়া শুরু করবা। ঠিক আছে,
25 তারিখ থেকে পড়া শুরু করবা। কারো যদি এখনো অনেক কিছু বাকি থেকে থাকে সেই ক্ষেত্রে হবে না, সেই ক্ষেত্রে এখনই তোমার ওই কি বলে 12 ঘন্টার মধ্যে ঢুকায় নিতে হবে, অথবা 12 ঘন্টার বাইরে আরো 2-1 ঘন্টা অ্যাড করতে হবে, সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তো 25 তারিখের পর থেকে তুমি ধরো বাংলাটা পড়া স্টার্ট করতেছো। সো এইখানে আমি জাস্ট কিছু সাজেশন দিব যে বাংলার ক্ষেত্রে একটু চেষ্টা করবা যে স্যাম্পল রিডিং পড়ার, ঠিক আছে? অনেক মানে আমরা বেসিক্যালি কি করি, একটা গল্প পড়লাম, গল্পের সাথে পাঠ বই যদি পড়লাম, এই পাঠ বই যদি দুইটাই হচ্ছে আমরা তেনা মেনা পেঁচা গ ঘ লিখি বা খ লিখি, তাই না? এটাই বেসিক্যালি করি। তাতে করে হয় কি সবার লেখা সেম টাইপ হয়ে যায়, টিচারও মনে করো একটা সেম টাইপের মার্ক দিয়ে দেয়। তোমার মেইন টার্গেট হচ্ছে এ প্লাস, ঠিক আছে? ভালো মার্ক পাও না, এ প্লাস, এরকম কাটায় কাটায় মনে করো 80 করে 160 পাওয়াটাই তোমার মেইন টার্গেট হবে বাংলাতে। এখানে বেশি পাইও তোমার লাভ নেই, কম পাইলে একটু ক্ষতি আছে। আর ম্যাক্সিমাম তোমরা হয়তো জানোই ম্যাক্সিমামের এ প্লাস মিস যাবে হয়তো বাংলা বা ইংলিশের কারণে, মেজর কেসে, সায়েন্সের ক্ষেত্রে, ঠিক আছে? আমি বলবো একটু স্যাম্পল পড়বা। তোমার কাছে টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপার দেখা একটু সিকিউর স্যাম্পল গুলা রিডিং পড়বা। তাতে করে তোমার মধ্যে কিছুটা হইলো কিছু ওয়ার্ড ভিতরে ঢুকবে, যেটা তুমি পরীক্ষার হলে লিখতে পারবা। তাতে করে হয়তো যে জায়গাতে আগে 7 পাইতা সেখানে হয়তো 8 পাবা। কারণ বাংলা ফার্স্টের বেলায় তো কাটায় কাটায় মার্ক, তাই না? বেশি তোলার স্কোপও নেই, তাই না? একটু রেগুলার বেজে বলতে হচ্ছে এই স্যাম্পল গুলো একটু দেখা যাবা। এই আর কি মোটামুটি বাংলা নিয়ে কথা বলতে পারতেছি। দেন পরে হয়তো আবার যদি ভিডিও বানাই, যদিও এখন থেকে আর এই গাইডলাইন ফাইডলাইন আমি বানাবো না, আগে বানাইতাম, কারণ হচ্ছে ওই যে বলতাম শর্ট ভিডিও করতে হতো, এই কারণে গাইডলাইন। আমি কখনো এই গাইডলাইনের মানে ফলোয়ার ছিলাম না আর কি, ঠিক আছে? আমি যখন এই চ্যানেল শুরু করছি আমার মেইন প্রায়োরিটি ছিল ধুমায় ক্লাস নিমু খালি। শুরুর দিকে কিন্তু দেখা যেত ক্লাস ছিল আর কি, তখন তো ওই ইসের ক্যামেরাও ছিল না, তোমার হচ্ছে কি বলে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে নিতাম। তো আমার মনে হয় না আর বেশি গাইডলাইন ভিডিও তোমার হচ্ছে আপলোড হবে, মাঝে মধ্যে 1-2টা হইতে পারে, বাট ম্যাক্সিমামই হচ্ছে এখন ক্লাস চলবে শুধু। ওকে, বাংলা বললাম। আর আইসিটির ক্ষেত্রে আইসিটি নিয়ে খুব বেশি পরামর্শ আমি দিতে পারতেছি না, কারণ হচ্ছে আইসিটি আমি দেখা গেছে লাস্ট পড়ছি হচ্ছে তোমার কি বলে 2017-তে যখন আমরা এইচএসসি দেই, আইসিটি পরীক্ষার আগের দিন। এরপর আর আমি আইসিটি নিয়ে তোমার কোনো ধরনের করি নাই, কাজ করি নাই, ইন্টারেস্ট পাই নাই কখনো। ওকে, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা, আশা করি বুঝাইতে পারছি। পুরাটা যে হুবহু ফলো করতে হবে বিষয়টা এরকম না, তোমার নিজস্ব প্ল্যান থাকতেই পারে, তুমি ওইটাও ফলো করতে পারো, বাট এনশিওর করতে হবে যে ভাই যতটুক বেটার রিভিশন তুমি এনশিওর করতে পারো আর কি। যা পড়ছো আগে প্রত্যেকটা জিনিসই একটু যেন রিভিউ করা থাকে, তোমার রিভিউ করা হয় লাস্ট মোমেন্টে এসে, তাহলে কিন্তু একটা ভালো কনফিডেন্স তোমার ভিতরে গ্রো করবে। ওকে, কনফিডেন্স অনেক বড় জিনিস যখন তুমি বোর্ড পরীক্ষা বললে, অ্যাডমিশন টেস্ট এইসব জায়গাতে যাবা। ওকে, আশা করি বুঝাইতে পারছি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেই জায়গাতে অবশ্যই যুক্ত হয়ে যাও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।